দেন, বের করে দেন ওকে। হ্যাঁ এবার চলুন তো। কি হচ্ছে এখানে? আচ্ছা, চেঁচামেচি কিসের? ওর হাত ধরেছো কেন? তুমি জানো উনি কে? কি ব্যাপার ভাই? এসব ক্লাসলেস ছোট লোক গরিবদের সামনে কি আমরা কথাবার্তা বলবো নাকি ওকে তাড়াবেন? আর দেখতে পাচ্ছেন না ওর শরীরে কেমন উদ্ভট একটা গা গলানো গন্ধ আসছে? সরি এই মেয়ে, তুমি এখনো দাঁড়িয়ে আছো? তোমাকে বললাম না চলে যেতে এখান থেকে? যাও বলছি। সিকিউরিটি, সিকিউরিটি, তুমি দাঁড়িয়ে আছো কেন? ঘাট ধাক্কা দিয়ে রাস্তা ফেলে দিয়েছো, যাও। স্যার আমার কথাটা শোনেন স্যার। ম্যাডাম আপনি ঠিক আছেন তো? এই হাত ছাড়ুন, হাত ছাড়ুন। আপনি জানেন? হ্যাঁ, আপনি কাকে ফকির বলছেন? আপনি জানেন উনি কে? না স্যার, কেউ নেই। আমাদের কোম্পানির একমাত্র মালিক শালিমা সরোয়ার চৌধুরী। বুঝতে পারি। গ্রেট। কিন্তু বিল্ডিংটা একটু নড়বড়ে খুঁজে দেওয়া। আরে সমস্যা নেই, শোনো তুমি একটা কাজ করো, তুমি এই প্ল্যানটাই করো যেটাতে আমরা 50% প্রফিট পাবো। বুঝছেন, এই কার্ডের ভিতরে 1000 কোটি টাকা আছে। বাবা রে বাবা, 1000 কোটি টাকা! হ, মা গো মা, 1000 কোটি টাকা তো অনেক টাকা। মেলা টাকা মানে আমগো পুরো ঘরটার সমান হইব। আমরা একদিনে গুণা শেষ করতে পারবো এতগুলান টাকা। বাবা রে বাবা, কিন্তু মা তোর এত টাকা কে দিল? সেইটাই তো বুঝতেছি না। সেটা জানানোর লিগে অফিসে যাইতে হবে। আমি ভাবতেছি কালকে গিয়ে জান। না না, তুই কোথাও যাইতে পারবি না। ওইসব টাকা পয়সা নিয়ে তোর বড় লোক হওয়ার দরকার নাই। তুই আমাকে মাইয়া আমাকে কাছে থাকবি। কেন মিথ্যা কইতাছ আম্মা? তোমার চোখ মুখ দেখলে কিন্তু সব বোঝা যাইতাছে। আমি ঠিকই বুঝতে পারছি তোমরা আমার জন্ম দাও নাই, কুড়াইয়া পাইছো, তাই না আম্মা? বাদ দে না মা, থাক, এগুলো হলো বাদ দে। ঠিক আছে, তুই যখন অফিসে যাইতে চাইতেছস যা, আমি এটা নিয়ে কোনো চিন্তা করি না। আমি জানি তুই আমাকে সাইডে কোনোদিন যাবি না, এই দিনে কোনো চিন্তা নাই। কিন্তু আমার চিন্তা আছে, যাগো অনেক টাকা হয়ে যায়, কোটিপতি হয়ে যায়, তারা পিছের কথা সব ভুলে যায়, খারাপ হয়ে যায়। আম্মা তুমি এগুলো কি কইতাছো? আমি তোমার কথা দিতেছি, তোমার মাইয়া কোনো দিন খারাপ হইব না। আমি শুধু জানতে চাই ওই কোম্পানির মালিক আসলে কে? এত রাতে কে ফোন দিল তোমাকে? এত রাতে সাব্বির কল করেছে। হ্যালো স্যার, আমি সরি বলে দিচ্ছি, এত রাতে কল দেওয়াটা ঠিক হয়নি। ওই যে রাতুলের বিষয়ে একটা খবর আছে। কি খবর? রাতুল কালকে শালিমা বিল্ডার্স অফিসে যাবে, একটা নতুন কাজের কন্ট্যাক্ট নিতে চায়। কি? শালিমা বিল্ডার্সের অফিসে রাতুলও যাবে? ঠিক আছে, আমিও আমার প্ল্যানিং চেঞ্জ করছি। তুমি এখানে কি আয়া বইয়ের চাকরির জন্য আসছো নাকি? আমি একটা জিনিস বুঝলাম না, তুমি যেখানে আসছো তোমার এই সিকিউরিটি গার্ডটা আটকায় নাই? আটকে দেওয়ার কথা না, তোমার তো এইখানে তো তোমার কোনো কাজ নাই। আরে আসার সময় মনে হয় হাত পা ধরছিল, এই জন্য ভিতরে ঢুকে বসে। শুনুন, আপনি একটা কাজ করেন, আপনি না ওই কাবাবের দোকানে চলে যান। এখানে ওই কাজের বুয়ার কাজ করার থেকে কাবাবের দোকানে গিয়ে কাবাব বিক্রি করবেন, এটাই বেটার আছে। একদম। আমি না এখানে কোনো কাজ করতে আসিনি। তাইলে বোধহয় সাহায্য চাইতে আসছো, তাই না? একদম সরাসরি মালিকের পা ধরে বলো, আব্বা আমার আব্বা খুব অসুস্থ, কিছু টাকা দেয়, তাহলে আমার আব্বা চিকিৎসা করতে পারছে, এটার জন্য মনে হয়েছে। এই শুনেন, আপনি জানেন এটা কত বড় একটা কোম্পানি? আপনি এখান থেকে বের হয়ে যান, এটা গরিব ফকিনীদের জন্য জায়গাই না। একদম। যান, বের হন, যান, বের হন। আমি এখান থেকে কোথাও যাব না। আমি এখানে আইছি একজনের সাথে দেখা করতে, তার সাথে দেখা কইরা তারপরই যাব।
বুঝতে পারছি ঘাট ধাক্কা খাওয়ার শখ হয়েছে তাই না? এই সিকিউরিটি, এই সিকিউরিটি, জিসান স্যার মানে জিসান মানে কি? আরে এই গরিব ফকিনীর বাচ্চা এখানে কিভাবে আসলো? মানে আমাদের মতো এই সমস্ত ভিআইপি লোকজনের সাথে এরে যায় রে। এই মুহূর্তে ওকে এখান থেকে বের করে দাও। হ্যাঁ শুনেন ভাবি, আপনারা একটা কাজ করেন, কাবাবের দোকানে যান, কাবাব বানান, আমরা গিয়ে খেয়ে আপনাকে 500 টাকা বকশিশ দিয়ে আসবো। একদম। দেন, বের করে দেন ওকে। হ্যাঁ এবার চলুন তো। কি হচ্ছে এখানে? চেঁচামেচি কিসের? ওর হাত ধরেছো কেন? তুমি জানো উনি কে?